আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2025-এর জানুয়ারি মাসে বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ক্রিকেট দুইটা লিগই চলমান আছে। সেই ধারাবাহিকতাকেই ধরে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবল লিগটাকেও চালু করতে চাচ্ছে। এই কারণে তারা ফিফার গাইডলাইন মেনে নারী ফুটবল লিগটা 6 মাসের মতো পরিচালনা করার চিন্তা ভাবনা আছে। আর এই জন্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর যিনি চেয়ারম্যান আছেন মাহফুজা আক্তার কিরণ, উনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কয়টি দল আছে তাদের সবাইকে একটি সভায় আমন্ত্রণ করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশ ফুটবলের বর্তমান সময়ে যে 4টি দলের উপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লিগ মোটামুটি ভাবে সচল অবস্থায় আছে। সেই 4টা দল যেমন বসুন্ধরা কিংস, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড এবং ফর্টিস এফসি, তারা এই সভায় উপস্থিত ছিলেন না। তো এই সভাতে মোটামুটি মাহফুজা আক্তার কিরণ যে প্রস্তাবটা দেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে দলগুলি আছে তারা যাতে নারী বা নারী পেশাদার লীগ, যেটা আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে চাচ্ছে, সেখানে তারা যাতে অংশগ্রহণ করে। তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দলগুলো এমন ভাবে পাল্টে একটা প্রস্তাব করছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিষয়টা হচ্ছে এরকম যে ক্লাবগুলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলছে যে কয় মাস লিগ চলবে প্রতি মাসেই তাদেরকে 10 লাখ টাকা করে দিতে হবে তাদের টিম পরিচালনার জন্য। এইটা তো কোনো যুক্তি হলো না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার নিজস্ব অর্থায়নে ক্লাব টিম গুলাকে পরিচালনা করার জন্য অর্থ দিয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সরাসরি না না বলে আপনি এমন একটা প্রস্তাব দিয়ে দিলেন ফুটবল ফেডারেশনে যে ফুটবল ফেডারেশনের পক্ষে এই প্রস্তাব কোনোভাবে মানা সম্ভব না। এটা হয়ও না, এটা কোনোভাবেই যায় না। আর বাংলাদেশ নারী ফুটবলের ব্যাপারে আমরা সবসময় দেখছি যে এই ধরনের একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবার থাকে। এর মধ্যে আবার একটা নতুন প্রস্তাব আসছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, তারা দেখা যাচ্ছে ন্যাশনাল টিমের সব প্লেয়ারকে নিয়ে তাদের টিমের মধ্যে একটা টিমের মধ্যে ঢুকাই দিছে, অন্য টিমরা প্লেয়ার পায়। যার কারণে নারী উইং এর যিনি চেয়ারম্যান আছেন উনি বললেন যে পুল প্রথা করা হবে। পুল প্রথাতে অনেক সমস্যা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু প্লেয়ার টিম পায় না, এই কারণে যা দেখা যাচ্ছে যে তাকে নিতে পারতেছে না, অ্যাফোর্ড করতে পারতেছে না বহুত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো সে ফ্রিতে যায় খেলবে। তো এই কারণে ব্রাদার্স ইউনিয়নের যিনি কর্মকর্তা উনি বলছেন যে পুল প্রথাতে আমি নাই, পুল প্রথার সাথে আমি একমত না। তার কথা যুক্তি আছে, তবে যদি পুল প্রথা করা হয় তাহলে আমার মনে হয় কোটাটা একটু বাড়ায় দেওয়া দরকার। মিনিমাম 7টা প্লেয়ার একটা কোটায় খেলতে পারে। তবে যাই হোক, এগুলো তো অনেক পরের কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে প্রস্তাব দিছে ক্লাবগুলা, এই প্রস্তাবে আমার মনে হয় না সম্ভব। পূর্বে যা হয়েছে নারী লীগ ওই 1 মাসের মধ্যেই দেখা যাবে লিগ হবে, আর ওই 1 মাসের মধ্যেই শেষ হয়। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে যে কোচের যেই বিষয়টা আমরা জানতে পারছিলাম যে অনেকে গুঞ্জন চলতেছিল যে পিটার বাটলার সম্ভবত আবার 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। যদি এটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় চুক্তিটা সম্পূর্ণ করে মেয়েদেরকে পিটার বাটলারের দায়িত্বে সম্ভবত জুন মাসের 23 তারিখ থেকে এশিয়া কাপ বাছাই শুরু হবে। কোয়ালিফাইং রাউন্ডে মেয়েরা যদি খেলতে চায় বা খেলায় যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে। আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, যেমন ধরেন আমাদের প্রতিপক্ষ বিশেষ করে ইন্ডিয়া, নেপাল, এখন পাকিস্তান উঠে আসতেছে আস্তে আস্তে, তো তারা কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে ফেলছে। আপনি যদি দেখেন আমরা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার জন্য নাকি সৌদি আরবকে বলছি, সৌদি আরব আমাদের সাথে রাজি হয় না। সিঙ্গাপুরকে বলছি, মালয়েশিয়াকে বলছি, এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি। 2024-এর ডিসেম্বরের ফার্স্ট উইকেই সৌদি আরবের সাথে পাকিস্তান একটা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলে ফেলছে, যেটা রেজাল্ট ছিল 1-1 ড্র ছিল ম্যাচটা। তো তারা খেলে ফেলতেছে, অথচ আমরা পারতেছি না। আমরা এই সাবকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন টিম, অথচ আমরা একটা ম্যাচ পাই না। আমাদের সাথে বলে কেউ খেলতেই চায় না। আমি বুঝলাম না বিষয়টা। দেখেন ইন্ডিয়া বেশ কয়েকজনের সাথে চেষ্টা করছে, পারে না। সর্বশেষ তারা যে ডিসেম্বরের যে উইন্ডোটা আছে সেই উইন্ডো তারা কিন্তু মিস করে। তারা কি করলো, তারা মালদ্বীপকে নিয়ে এসে মালদ্বীপের সাথে 2টা ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে তারা 14-0 বলে জিতছে, দ্বিতীয় ম্যাচে তারা 11-1 বলে জিতছে। তো ভাই তারা তো তাদের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। অপরদিকে আপনি যদি নেপালের বিষয়টা বলেন, নেপালের বিষয়টা হচ্ছে এরকম। নেপাল 2025-এর ফেব্রুয়ারি মাসে 4 জাতি একটা টুর্নামেন্ট আয়োজন করে ফেলছে, এবং এই টুর্নামেন্টে নেপালের সাথে অপর 3টা দল হচ্ছে মায়ানমার,
লেবানন এবং কিরগিজস্তান। এবং টুর্নামেন্টটা শুরু হবে তাদের 17 তারিখ থেকে 26 তারিখে, ফেব্রুয়ারি মাসে। তার মানে দেখেন, তারা কিন্তু তাদের প্রস্তুতি মোটামুটি ভাবে শুরু করে দিয়েছে। সেই জায়গায় আমরা অক্টোবরে সাব চ্যাম্পিয়ন হয়ে আসার পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলতেছে, আমাদের মেয়েদের একটা খেলাও নাই, একটা ম্যাচও তারা খেলতে পারে নাই, তাদের কোচও এখন নাই, এবং চুক্তি হবে, এইটাই চলতেছে আর কি। তো আমার মনে হয় যে আর দেরি করা ঠিক হবে না, কেননা সামনে এশিয়া কোয়ালিফাইং রাউন্ডের খেলা আছে, এবং এই খেলা বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট এই খেলা। কেননা বাংলাদেশ যদি এই কোয়ালিফাইং রাউন্ডটা যদি পার করতে পারে কোনো রকম, যদি মনে করেন যে মূল পর্বে খেলতে পারে এশিয়া কাপে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু সামনে অনেক বড় সুযোগ অপেক্ষা করতেছে। কারণ বাংলাদেশ এই কোয়ালিফাইংটা পার করে যদি সেকেন্ড রাউন্ডে যেতে পারে এবং ফাইনাল রাউন্ডে যেতে পারে, তাহলে 2027-এ যে বিশ্বকাপ বাছাই হবে এশিয়া অঞ্চলে, সেই বাংলাদেশ বাছাই পর্বের ফাইনাল রাউন্ডে যাবে, কোয়ালিফাইং খেলতে হবে বাংলাদেশকে। তাহলে কত বড় সুযোগ! এবং তা না, কিন্তু 2028-এ যে অলিম্পিক ফুটবলটা হবে, সেইটারও যে এশিয়া অঞ্চলের বাছাই রাউন্ডটা হবে, সেই বাছাই রাউন্ডে বাংলাদেশকে খেলতে হবে, কোয়ালিফাইং খেলতে হবে না, মোট কথা বাংলাদেশ ফাইনাল রাউন্ডে খেলবে। তার মানে বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি। এখন কথা হচ্ছে যে ফুটবল ফেডারেশন কি করতেছে, এটা এখন ওনারাই ভালো বলতে পারে। তবে আমরা আশা করি যে 2025-এর জানুয়ারির যে সেকেন্ড উইকটা, সেই উইকে যে আমার মনে হয় যে আমরা নারী এবং পুরুষ উভয় দলের কোচ মোটামুটি ভাবে আমরা জানতে পারবো যে নারী দলের কোচ কে হতে যাচ্ছেন এবং পুরুষ দলের কোচ কে হতে যাচ্ছেন। কারণ পুরুষ দলেরও মার্চের উইন্ডো থেকেই এশিয়া কাপ বাছাই খেলা শুরু হয়ে যাচ্ছে। তো আর সময় তো নাই। এখন ফুটবল ফেডারেশন যত তাড়াতাড়ি পারে চুক্তিগুলা নবায়ন করে নারী এবং পুরুষ উভয় দলের যাতে এশিয়া কোয়ালিফাইং রাউন্ডের যে প্রস্তুতি, সেটা শুরু করতে পারে। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।